হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে ভালো আছো। আমরাও ভালো আছি। বন্ধুরা, আজকে ভিডিওটা আমি ঝাড়ু দিতে দিতেই শুরু করেছি। এখন কটা বাজে? এখন সকাল 5টা বাজে। দেখো, আমি বাসি ঝাড়ু দিতে আমি শুরু করে দিয়েছি। সকাল থেকেই ভিডিও শুরু করে দিচ্ছি আজকে, জানো তো? যে চলো আজকে সকালের কাজটা তোমাদের দেখানো যাক। এদিক থেকে ওদিক থেকে ঝাড় দিয়ে দিয়ে এখানে এসে গেছি। দেখো, আমার মেজো ভাসুরি যে ঝালাগুলো জোড়ো করে রেখেছে, ওর মধ্যে একটা সাপের খোলস, তোমরা আশা করি দেখতে পেরেছো। আমার ঝাঁট দেওয়া ওদিকে হয়ে গেছে। বাসি ঝাঁটাটা আমি ধুয়ে সাইডটা রেখে দিলাম। তারপরে দেখো, আমি লেগে গেছি আমার বাসি বাসনগুলো ধুতে। আমাদের তার পুকুর নেই, তার জন্য আমাদেরকে কলের মধ্যেই সব কিছু করতে হয়। দেখো বাসি বাসন কতটি পড়েছে। বাসনের মধ্যে যে নোংরা থাকে বালতি করে বাইরে ফেলে দিয়ে এলাম। নিয়ে এসে অবশেষে এবার আমি বাসনগুলো ধুতে লাগছি। দেখছো কত স্পিডে সকালবেলায় কাজ করছি। এবার বাসি বাসনগুলো ধুয়ে নিয়ে এবার বাকি যে কাজগুলো থাকবে এবার সেগুলো করে নিতে হবে। দেখো, আমার বাসন ধোয়া প্রায় শেষ হয়ে এলো। বাসন ধোয়ার পরে এবার আমি সমুদ্রে জল দেবো। দেওয়ার পরে বাকি কাজগুলো তোমরা দেখতে থাকো। দেখো, আর বন্ধুরা, সকালের কাজ মানে অনেকটাই। যেমন বিকালের পর থেকে কাজ একটু কম, সকালবেলাটাও দাঁড়ানোর উপায় নেই। যতটা কাজ সারতে পারবে ততটাই তোমার, এত রোদ এত গরম, যত সকাল সকাল করতে পারবে তোমারই ভালো। একটু বেলা হয়ে যেতে গেলে পারে তারপর আর তুমি কাজ করতে আর ভালো লাগবে না। দেখো বন্ধুরা, আমি যে বাসন ধুয়ে আমি এই খাঁচার মধ্যে উপর করে দিই। কেন বলো তো? বাসনের জলগুলো শুকিয়ে গেলে তারপর আমি কি করি, ঘরের মধ্যে মানে রান্নাঘরের মধ্যে যে খাঁচাটা আছে তার মধ্যে আমি গুছিয়ে রাখি। এই বালতিটা করে আমি নোংরা ফেলতে গেছিলাম, তার জন্য বালতিটা একটু মেজে নিলাম। কড়াটা যেন তার আগের দিনে রাত্রে রান্না হয়েছিল, তার জন্যে কড়াটা বেরিয়েছে। কড়াটাও ধুয়ে নিলাম। নিয়ে এবার বাসনগুলো ধুয়ে নেবো সব। ধুয়ে নিয়ে দেখো, বাসি কাপড় চোপড় আমি ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে। আমি সকালবেলায় আগে বাসি কাপড়টা ধুয়ে নিই, জানো তো? বাসি কাপড়টা ধুয়ে নিয়েই তারপরে বাকি কাজগুলো আমি করি। দেখো, বালতির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি ঠাকুর ঘরটা পোছা দিয়ে দেবো। পর্দাগুলো সরিয়ে দেবো। দিয়ে তারপরে ভগবান একটু জেগে গেল, জাগিয়ে দেবো ভগবানকে। জাগিয়ে দিয়ে জানলাটা একটু খুলে দিলাম। খুলে দিয়ে এবার একটু হাওয়াটা লেগে গেল, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তাড়াতাড়ি করে পোছাটা এবার দিয়ে দেবো। আমি সারাদিনে, জানো তো, এইভাবেই আমি কাজ করি। আমার বাড়ির কাজ আমি এইভাবেই সারি। সকালবেলা 1 মিনিটও দাঁড়াবো না, 1 মিনিটও বসে কথা বলবো না কারোর সাথে, জানো তো, সকালের বেলাটা। কেন এতটা কাজ থাকে। আর যা গরম পড়েছে, একটু বেলা হলো তা দেখতেই নেই। ওই জন্য সকালবেলা কাজটা একটু তাড়াতাড়ি করতে হয়, বা অনেকটা কাজ করতে হয়। একার সংসারে একার মানুষ, আর কি করবো বলো? করতে তো হবেই। যেদিন পারি করি, যেদিন না পারি করি না, এইভাবেই কাজ চলে যায়। ঠাকুর ঘরটা এবার মুছে নিলাম। নিয়ে এবার বাইরে যে ছাদেতে তুলসী গাছটা আছে ওটা এবার ধুয়ে দেবো। পা মোছাটা বারটা বের করে দিলাম। অনেকগুলো সিঁড়ি, ঠাকুর ঘর থেকে নাম দেয় অনেকটাই সিঁড়ি। সিঁড়িটা পোছা লাগিয়ে দিয়েছি। এবার ঠাকুর পোছার যে ঘরের জলটা ওগুলো গাছের মধ্যে দিয়ে দিলাম। গাছের মধ্যে দিয়ে এবার বাকি জলটা নতুন করে জল ভরবো। ভরে নিয়ে তুলসী গাছটা এবার ধুয়ে দেবো। লেবু গাছটা, জানো তো, আমরা যে বাইরে চলে গেছিলাম তার জন্য আমাদের লেবু গাছটা এখন আর শুকিয়ে গেল। মানে কোনো ফলও হচ্ছে না আর ফুলও আসছে না। জানি না কী, আর শরীর খারাপ হয়ে গেল। ঠাকুরতলা পোছা দিয়ে এবার আমি মন্দিরটা ধুয়ে দিলাম। মন্দিরে ধুয়ে দিয়ে বাকি টাইমে বালতিটা উল্টো করে দিলাম। দিয়ে মানে এখানে কাজ আমার হলো। এবার সমুদ্রে আমি জলটা দিয়ে দেবো। সমুদ্রে জলটা দিয়ে শাঁখটা বাজিয়ে দেবো। তোমরাও কি সকালবেলা কাজ এইভাবেই করো? আমি তো বন্ধুরা এইভাবেই আমি এই কাজগুলো করি। এবার শাঁখটা বাজিয়ে দেবো। সবাই পড়তে এসে গেছে, দেখতে পাচ্ছ? সব নাতনির দল, ওরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যে ভিডিও করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওদিকে লজ্জা পাচ্ছে, জিজ্ঞাসা করছে, ঠাম্মা তুমি কি ভিডিও বানাচ্ছ? আমি বলছি হ্যাঁ, আমি ভিডিও বানাচ্ছি। দেখো, এদিকে বাসি কাজ সমুদ্রে জল দেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি বিছানা গুছাতে। বিছানা দেখছো প্রতিদিনই আমি এইভাবেই ঝেড়ে বিছানার চাদর গুছাই।
আর আমাদের বিছানার চাদরটা জানো তো অতটা নোংরা হয় না। কেন বলো তো, আমাদের ছেলেমেয়েরা বা আমরা কেউ বিছানাটা অতটা অত্যাচার করি না। বিছানার মধ্যে যে খাওয়া দাওয়া অনেকেই করে না, আমরা বিছানার মধ্যে কোনো কিছু সব খাওয়া দাওয়া হবে না, জাস্ট শোবার সময়। আবার এখন একটু গরমকাল তো তার জন্য ঘেমে যাচ্ছে, আর আমাদের তো বাড়িতে আর এসি নেই, যা হয় ফ্যানের মধ্যেই শুতে হয়। তার জন্য কী হয়েছে, একটু ঘেমে যাওয়া হয়। এবার বিছানার চাদরগুলো বালিশগুলো একটু স্যাঁতস্যাঁত করে, ওইগুলো একটু মাঝে মধ্যে ধুয়ে নেওয়া হয়। তাহলে এই না যে আজকে পেতে কালকে ধোবো, এরকমটা করি না, ওই 3 দিন 4 দিন পর ধোয়া হয়। আমার বিছানা গুছানাটা হয়ে গেল। এবার ঠাকুরের আসনটা পাশে বাড়ি একজনটা নিয়ে গেছিলো, ওর মধ্যে জানো তো বালি ছিল, ওটাকেও ধুয়ে নিলাম। কাপড় চোপড়গুলো কাছাকাছি হয়ে গেল, কেচে নিয়ে দেখো ছাদের মধ্যে চলে এসেছি মিলতে। যা রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ, ঘোমটা ঠিক কত দূর টেনেছি, রোদ্দুরটা বিরাট ছিল, সেই লেভেলের রোদ্দুর, বুঝতেই পারছো রোদ্দুরটা কেমন দিচ্ছে। এবার তোমাদের দাদা ভাইয়ের সায়নের গেঞ্জি ছিল, ওইগুলো একটু উজালার মধ্যে ডুবিয়ে দেবো, দিয়ে ওগুলো একটু যেখানে হালকা রোদ্দুর থাকবে ওখানটা মিলে দেবো, নাহলে তো একদিকে কালা চটে যাবে আর একদিকে উজালা থাকবে, দেখতে তো বাজে লাগবে। তোমাদের দাদা ভাই সেই জন্য আমাকে বকে যে তুমি উজালা দেবে না, আমাকে বকবে তুমি উজালা দেবে না একদম। আচ্ছা আমি কি করব বলো, তোমার সম্পূর্ণ রোদ যদি ছাদেতে লাগে তারের মধ্যে, আমি কোথাও আওতার মধ্যে দেবো, আমাকে বলবে যে তুমি উজালা দেবে না, এক সাইডে হয়ে যায়। ওই জন্য উল্টে এই হালকা রোদ্রের মধ্যে যেখানে থাকবে ওখানটার মধ্যে মিলে দেবো, হালকা যা একটু রোদ্দুরটা লেগে যাবে আমি নিচে নামিয়ে দেবো। দেখেছো এক সাইডে মিলেছে কেমন। দেখো সব কাজ সেরে নিয়ে এবার আমি চলে এসেছি ঝাড়ু লাগাতে। আমি ঘরের মধ্যে ঝাড়ুটা একটু লেটেই লাগাই, কেন বলো তো, এদিকে বাইরে কাজগুলো সেরে নিয়ে তারপর আমি ভেতরটা কাজগুলো আমি করি। দেখো ওই কোণটার মধ্যে ঝালা জোড়ো করে রাখি। হ্যাঁ, আমার সেই বালতিটা নেবো করে কুড়া রাখার বালতিটা, ওটা নেওয়াই হচ্ছে না। চলো ঝাড়ু দিয়ে আমি এসে গেছি, এবার মুড়িও খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে এবার রান্নাবান্না জায়গায় চলে এলাম। আলুগুলোকে কেটে নিলাম, আলু দিয়ে পটল দিয়ে আর ডিম দিয়ে একটা সবজি হবে, কষা যাকে বলে। এবার আলুগুলোর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে এবার প্রেসার কুকারেতে দিয়ে আমি সেদ্ধ চাপিয়ে দেবো। বন্ধুরা গো কী গরম, তোমাদের কী বলি। ডিমগুলোকেও ধুয়ে নিলাম, নিয়ে এবার আমি প্রেসার মধ্যে আলুর মধ্যে দিয়ে আমি সেদ্ধ করে নেব একসাথে। একটা সিটি মারলেই বাস আমার আলু ডিম দুটোই আমার সেদ্ধ হয়ে যাবে। একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো, আলুগুলো সাদা থাকবে না, একটু হলুদও কালার চলে আসবে আর নুনগুলো একটু ভেতরে ঢুকে যাবে। দেখো এবার প্রেসার কুকারটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে আলুটা সেদ্ধ হতে থাকুক। ততক্ষণ আমি দেখি তোমাদের দাদাভাই কী সবজি নিয়ে এসেছে, ওগুলো বের করে নিয়ে তারপর আমি সবজিগুলো কেটে নেবো। আজকে বিশেষ কিছু সবজি নিয়ে আসেনি জানো তো, বাজারে মাছ ছিল না, তার জন্যই আমাকে ফোন করে বলে দিল যে ডিম করে ফেলো আজকে, তাই ডিম রান্না হবে। দেখো আমি পটল কেটে নিয়েছি, পটল দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে একটা কষা করব। আর তোমাদের ওখানে কি এতটাই মাছি হয়েছে বলো তো বন্ধুরা তোমরা কমেন্টে। এবার যে যেখান থেকে তোমরা কমেন্ট করো তোমরা নামটা একটু বলে দেবে, যে আমি এই গ্রাম থেকে আমি ভিডিওটা দেখছি, আমার দেখতেও আমার ভালো লাগবে, বেশ আমি আনন্দও পাবো। দেখো আলু আমার সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি। আমি তার তেলের মধ্যে আমি পটলগুলোকেও নাড়াচাড়া করে একটু ভেজে নেবো। দেখো আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার চুড়ির মধ্যে নামিয়ে ডিমগুলোকে আমি এবার ঠান্ডা জলের মধ্যে দিয়ে আমি ছাড়িয়ে নেব। স্কিপ না করে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখার অনুমতি রইল, ভিডিওটা তোমরা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা তোমরা দেখছো কমেন্টে তোমরা বলো যে আমরা এই জায়গা থেকে আমরা ভিডিওটা দেখছি, আমি দেখে খুব খুশি হব বন্ধুরা। আর আমার সাথে থেকো, আমার পাশে থেকো, তোমাদের কাছে এটাই আমার অনুরোধ। দেখো বন্ধুরা আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, অবশেষে একটু আমি তেলের ওপরে একটু ভেজে নেব। তোমরা কি কোনোদিনও ডিম দিয়ে আলু দিয়ে কোনোদিন কষা করেছো? তোমরা করো বন্ধুরা, এইভাবে ভালো লাগবে, রান্নাটা সুস্বাদু টেস্টি হয়।
তোমরা বাড়িতে বানিয়ে খাও, ভালো লাগবে। দেখো ওর মধ্যে ডিমগুলো নাড়াচাড়া করে নিলাম, তার মধ্যে 5 ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, বাড়িতে থাকা 2 কাঁচা লঙ্কা আর কোচানো পেঁয়াজ ওর মধ্যে দিয়ে একটু লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। এর মধ্যে দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় ভাজা হয়ে আসছে। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, হলুদটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে হালকা পরিমাণে জল দিয়ে কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিয়েছি অলরেডি। তেল ছেড়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে ওর মধ্যে সেদ্ধ করা আলু। বেশিক্ষণ রান্না করতে টাইম যাবে না, আমার তো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে আমি জলটা পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো কষানো আমার হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিলাম। দেখেছো কালারটা দেখো, তাহলে খেতে কীরকম হয়েছে তাহলে ভাবো। আমরা ডিম মাছ মাংস রোজই তো খাই, ঠিক না? তার মাঝেও সবজিগুলো একটু খেতে হবে। কেন বলো তো? বাচ্চারা যে বাড়ির বাচ্চারা রয়েছে তাতে করে না এরা সবজিগুলোই ভুলে যাবে। দেখো আমার অলরেডি আমার পটল আলু ডিমের কষা রেডি। দেখেছো তোমরা কালারটা কি এসেছে? চলে আসো, ডিম আলু কষা দিয়ে সবাই মিলেমিশে ভাত খাওয়া যাক। আর এগুলো হচ্ছে মাছের মাথা, এগুলো দিয়ে আমি করব তেঁতুলের টক। এই যে তেঁতুলটা ভেজানো আছে, আর মাছগুলোকে একটু ভালো করে কড়া করে ভেজে নেব লাল লাল করে। দেখো ভাজা প্রায় হয়ে গেছে আমার। মাছটা জানো তো বিরাট ওজনের মাছ এটা ছিল, 7-8 কেজি ওজনের মাছ। তাদের জন্য মাথাটা দেখতে পাচ্ছ কতটা বড়। দেখো ওর মধ্যে দিয়ে দিলাম গুলে রাখা তেঁতুলটা। এই দেখো নিচুড়ে তেঁতুলটা বের করে নিলাম, নিয়ে রসটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে এবার জলটা ফুটে যাবে, ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তেঁতুলটা আবার অলরেডি জলটা আমার ফুটে গেছে, দিয়ে মাছে আমার টক বেনে গেছে। এসে গেছি আমরা খাবার থালায়। হ্যাঁ খাবার থালায় এসে গেছি বন্ধুরা। চলো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কমেন্ট করো। তোমরা ভালো থেকো, ততক্ষণে সুস্থ থেকো, পাশে থেকো। টাটা।